আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজকে আসলাম বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি সদরপুর ফরিদপুর। এটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলের মেইন গেট। এটা ওরস শরীফে এটা সাজানো থাকে। তো এখন আপাতত ওরস শরীফ না, তো এমনি সময় আসছি, এখন ওটা করা নাই। তো আমি আস্তে আস্তে ঢুকতেছি দরবার শরীফের ভিতরে। এটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সামনে যে বাজারটা, সেই বাজারে কিছু দোকানপাট, এই যে ওখানে লেখা আছে মহাপবিত্র রওজা শরীফের দিকে আমি ঢুকলাম আস্তে আস্তে। এটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল দাখিল মাদ্রাসা। এখানে হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা করে। এই যে দরবার শরীফের দেয়াল। তো আমি সামনে যে যাইতেছি, চোখে পড়লো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের যে মাঠটা, খেলার মাঠ, ফুটবল খেলে ছাত্ররা এখানে। তো মাঠটা দেখানোর চেষ্টা করতেছি, আর মাদ্রাসাটাও দেখাচ্ছি। দেখেন কত বড় মাদ্রাসা। আমি 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকবো, এটা হচ্ছে 1 নম্বর গেট। তো ঢোকার পরে দেখলাম জাকের ক্যাম্প স্থাপিত 1354, হুজুর কেবলা যান। ওই সোনগড় একটা ছবি আছে। প্রথম এই আট্রসি দরবার শরীফ যখন আসে, তখন এই সোনগড় তৈরি করে এখানে থাকেন। তো আজকে দেখেন সোনগড় থেকে আল্লাহর রহমতে তার কত বড় অট্টালিকা, কত লক্ষ লক্ষ মানুষ এখানে যাওয়া আসা করে। প্রথমে নাম ছিল একটা জাকের ক্যাম্প, সেখান থেকে এখন হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। এই ভাই কিছু বই বিক্রি করতেছে, হুজুর কেবলার জন্য নসিহত, সংক্ষিপ্ত জিফা, তসবি, তারপর আতর, যা কোনো এগুলো বিক্রি করতেছে। আমরা সামনে এগোই, সামনে এগোতে দেখা গেল বিশ্ব জাকের মঞ্জিল রওজা শরীফের পাশে মানে দেয়ালটা কি চমৎকার সুন্দর। তো এটার পাশ দিয়ে আমরা যাইতেছি। তো আমি ভিডিও করতেছি, এক ভাই বলতেছে যে ভাই ভিতরে ভিডিও করেন না। আমি পরে বলছি ভাই আমরা জানি, সমস্যা নাই, আর ভিতরে ভিডিও করা নিষেধ আছে। তো ভিডিও করা আদবের বড় খেলাপ হয়, এই জন্য আমিও ভিডিও করি না কখনো, মোবাইল নিয়েও যাই না ভিতরে। এটা হচ্ছে হরিণশালা ওটা। আর আপনারা যারা বলেন যে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে, তো তাদের জন্য এটা দেখানো, কারণ মহিলা ব্যতীত এখানে পুরুষ ঢোকা নিষেধ। কারণ এই দরবার শরীফ 100% মনে করেন যে পদ্মা সহিত মানুষ আসা যাওয়া করে। আর মহিলাদের এরিয়ার ভিতরে একটা পুরুষ জীবনও ঢুকতে পারবে না। মহিলাদের এরিয়া কম হলে 100 থেকে 150 বিঘা নিয়ে, তো সেখানে শুধু মহিলারা থাকে, পুরুষরা ঢুকতেই পারে না। আর বাইরে আমরা পুরুষরা থাকি। এটা হচ্ছে হরিণশালা। এখানে কিছু হরিণ পালিত হয় দরবার শরীফের কর্তৃপক্ষ থেকে। তো আপনাদের কিছু হরিণ দেখানোর চেষ্টা করতেছি, চলেন দেখা যাক। ওই হরিণকে বাইরে থেকে খাবার দেওয়া নিষেধ, মানে খাবার দেবেন না। ওই যে হরিণ দেখা যাচ্ছে। পাশে একটা ছোটো বাচ্চা বলতেছে বাবা এখানে হরিণ আছে, তাহলে এখানে কি বাঘ আছে? বাবা বললো না বাবা, এখানে বাঘ আসবে কোথা থেকে। হরিণ কিছু হরিণ আছে দেখাচ্ছে। আরও দেখেন হরিণগুলো কি সুন্দর বসে আছে রিল্যাক্স মোডে, কারণ গরম পড়ছে অনেক, ঠান্ডার ভিতর বিশ্রাম নিচ্ছে হরিণগুলা। আমার হরিণ অনেক ভালো লাগে দেখলে। পাশে একটা ফুল গাছ, তো এটাও ভিডিও করে দেখানোর জন্য করলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগছিল ফুল গাছটা। এটা হচ্ছে দরবার শরীফের বাইরের সাইড। তো দেখেন কত বড় এরিয়া। ওই যে একটা ভাই, সিকিউরিটি ভাই, সে পাহারা দিতেছে এখানে। এটা হচ্ছে দরবার শরীফে যে গরু, বড় বড় গরু আছে সেখানে ভিতরে পালিত করে। এটা দৈনিক জনগণের একটা পত্রিকার নাম দরবার শরীফের মানে পক্ষ থেকে। এই দেখেন কত বড় সুন্দর একটা এরিয়া, খুব মানে ছবির মতো সুন্দর এই জায়গাটা। আবার দরবার শরীফের ভিতরে চলে আসলাম। রওজা শরীফ পাশে কি সুন্দর দেয়াল দেখছেন, খুব ভালো লাগে এখানে আসলে, মনটা জুড়ে যায়। যারা আশেক জাকের আছে তাদের মনটা জুড়ে যায়। অবশ্য আপনাদের নাও লাগতে পারে ভালো, কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তারপর দাওয়াত থেকে আপনারা একসময় আসবেন। নামাজের সময় হয়ে গেছে, আমি উজু করার লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি দৌড়ে আসলাম, নামাজ পড়লাম। নামাজ পড়া শেষে দরবার শরীফের পিছনে যে মানে মাদ্রাসার পিছনে আসলাম। দেখেন কি সুন্দর জায়গা, একটা হেলিপোর্ট, এখানে হেলিকপ্টারগুলো এসে নামে। তো আমরা 2023 সালে আমরা কিছু ছোটো ভাই ব্রাদার, আমরা কিছু লোক এখানে সারাত কাটাইছিলাম, সেদিনগুলো খুব মনে পড়ে। এটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের যে মসজিদ, সেই মসজিদটা হচ্ছে এটা। তো এই মসজিদটা
অনেক বড় এবং সুন্দর। আপনার দেখানোর চেষ্টা করতেছে পুরোটাই, দেখেন। তো এই মসজিদে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ নামাজ কালাম পড়ে এই দরবার শরীফে। মানে প্রতিটা ওরস শরীফে এখানে অনেক লোক হয় ও অনেক বড় জামাত হয় এখানে। তো লক্ষ লক্ষ মানুষ এক জামাতে এই জায়গায় নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে। তো মসজিদটা দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে সামনের সাইড। তো আমি এখন আস্তে আস্তে এটা হচ্ছে মহাপবিত্র ফাতে শরীফ, কয়েকদিন আগে এই অনুষ্ঠান হয়েছে, আমি আসতে পারিনি, এই জন্য আজকে আসলাম একটু দেখানোর জন্য। এটা হচ্ছে বিশ্বজাকের মন্দিরের বাইরের সাইড থেকে ভিডিও করা। তো আমি আজকে এই পর্যন্ত।